সম্প্রতি আপন কফি শপের কর্মী এক নারীকে মারধর করছে এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এই ঘটনার জেরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র ক্ষোভ দেখা দিলে নারীর প্রতি সহিংসতার অপরাধে পুলিশ বাদী হয়ে সোমবার বিকালে রেস্টুরেন্টের ম্যানেজার এবং সেই কর্মীকে আটক করেছে রামপুরা থানা পুলিশ। এছাড়া কফি হাউসের মালিককে জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডাকা হয়েছে। ঘটনায় ভুক্তভোগী নারীকে এখনও খুঁজে পাওয়া যায়নি। ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যায় খিলগাঁওয়ে আপন কফি শপে প্রবেশের চেষ্টা করছেন এক নারী। পরবর্তীতে কফি শপের কয়েকজন কর্মী বের হয়ে তাকে থামানোর চেষ্টা করেন। এর মাঝে একজন সেই নারীকে ঘাড় ধরে ধাক্কা দেন। এরপরই সেই ব্যক্তিকে লাঠি দিয়ে নারীকে পরপর 2 বার আঘাত করতে দেখা যায়। ঘটনাটি এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। অন্যদিকে আপন কফি শপের সিসিটিভি ফুটেজে দেখা গেছে মেয়েটি রেস্টুরেন্টের ভেতরে ঢুকে কাস্টমারদের বিরক্ত করছে। এরপর রেস্টুরেন্টের কর্মীরা তাকে বাইরে বের করার চেষ্টা করে। মেয়েটি বের হতে না চাইলেও পরে কর্মীরা মেয়েটিকে বাইরে বের করতে সক্ষম হয়। পরক্ষণে দেখা যায় মেয়েটি এসে কফি শপের দরজায় লাথি মারে। প্রত্যক্ষদর্শীরা বলছে মেয়েটিকে প্রায়ই খিলগাঁও তালতলা এলাকায় দেখা যায়। ভাইরাল হওয়া ভিডিওটির মন্তব্যের ঘরে অনেকে কমেন্টে বলছেন, মেয়েটি সেদিন কফি শপে কাস্টমারদের খাবারে টান দেওয়া সহ তাদের অকথ্য ভাষায় গালাগালি দিয়েছে। এজন্য কর্মীরা মেয়েটিকে বের করতে চেষ্টা করে, কিন্তু মেয়েটি বের হতে না চাওয়ায় পরে বিষয়টি মারধরের পর্যায়ে গেছে। অনেকে বলছেন মেয়েটিকে তারা অন্য রেস্টুরেন্টে দেখেছে কাস্টমারদের কাছে টাকা চাইতে এবং বিরক্ত করতে। ভিডিওটি শেয়ার করে অনেকেই বলছেন যদি ওই মেয়ে অন্যায় করে থাকে তাহলে তাকে আইনের আওতায় আনা যেত, কিন্তু এভাবে একজন মেয়েকে প্রকাশ্যে লাঞ্ছিত করা কতটুকু যুক্তিযুক্ত তা তাদের বোধগম্য নয়। অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপন কফি শপকে বয়কটেরও ডাক দিয়েছেন। সুবর্ণা মেহজাবিন, দেশকাল নিউজ।